দর্শক, গতকালকে বেশ কয়েকটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক, ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। দুই, নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মির্জা আব্বাসের মানহানি হয়েছে, এই মর্মে রমনা থানা বিএনপির সভাপতি তিনি আদালতে মামলা করেছেন। তিন, সেই মামলা করার জন্য তাকে আবার দল থেকে শোকজ করা হয়েছে। কেন দলের অনুমতি না নিয়ে তিনি মামলা করতে গেলেন, এটা ঘটেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি এই মামলা করার ঘটনায় নতুন করে যে ধরনের মন্তব্য করেছেন, তার মধ্যে ভদ্র সভ্য মন্তব্য বলতে এটুকু বলা যায়, সেটা হচ্ছে যে মির্জা আব্বাসকে গোনার টাইম নাই। এই বাক্য যেমন বলেছেন, তেমনি তিনি বয়ে আকার, তারপরে ডট ডট, তারপরে ছয়ে আকার, তারপরে ডট ডট, এই ধরনের শব্দ যে প্রফেসর ইউনূস সরকারের আমলে যে গালিবাজিটা শিল্পে পরিণত করা হয়েছিল, এবং প্রফেসর ইউনূসের প্রেস সেক্রেটারি যে চু লিং পং এটাকে বাংলা ভাষা হিসেবে, সুন্দর বাংলা ভাষা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন, সেই প্রক্রিয়াগুলো এখনও অব্যাহত থাকতে দেখেছি। নাসিরুদ্দিন পাটোয়ারি বেজায় খেপেছেন, বিএনপি তার নেতাকে শোকজ করছে। এতে করে আবার অনেকে ফেসবুকে লেখালেখি করছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করার পরে বিএনপির কেন্দ্রীয় কমান্ডকে একটু ভয় পেয়ে গেল, যে মামলা করার পরে কি না কি হয়ে যায়, সেই কারণে তারা তাদের নিজেদের নেতাকে শোকজ করলো। এরকম আলোচনাও চলছে। আসলে ব্যাপারটা এরকমই হয়তো হবে যে বিএনপি এই মুহূর্তে নতুন সরকার গঠনের পরপরই বিরোধী দলের সঙ্গে কোনো ধরনের ক্ল্যাশে যেতে চাইছে না, ছাড় দেওয়ার রাজনীতি করে যেতে চাইছে এখন পর্যন্ত। আমার দৃষ্টিকোণ থেকে তাই মনে হয়েছে। গতকালকে আরেকটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে সাংবাদিককে আক্রমণ করা, সাংবাদিকের গায়ে হাত তোলা, মারধর করা, জামা কাপড় ছিঁড়ে ফেলা, এবং সেই সাংবাদিক ছোটোখাটো কোনো পত্রিকার না, সময় টেলিভিশনের সাংবাদিককে এই ঘটনা ঘটানো হয়েছে রাজধানীতে প্রকাশ্যে রাস্তায়। এবং সেই ঘটনা ঘটিয়েছে এনসিপির একজন শীর্ষ নেতা। এনসিপির যে যুব উইংস, যুবশক্তি, সেই যুবশক্তির অন্যতম এক নেতা এই ঘটনা ঘটিয়েছেন, যেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চলুন একটু জেনে দেখি সময় টেলিভিশনের সাংবাদিকদের গায়ে হাত তুললেন কেন এনসিপির নেতা, তার পেছনে কি কারণ, নাকি এই সংস্কৃতিই চলতে থাকবে। এবং সময় টেলিভিশনের থেকে বলা হচ্ছে যে সেখানে রাজধানীতে একটা সিগনালে মব তৈরি করে এই কাজটা করা হয়েছে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির এক নেতা সময় টেলিভিশনের সাংবাদিকদের ওপরে আক্রমণ করেছেন, এরকম খবর সময় টেলিভিশন দিয়েছে এবং ছবি সহ সেই খবর তারা দিয়েছে। তাদের শিরোনামটা দেখে নিতে পারেন আপনারা। সময় টেলিভিশন বলছে, সময় টিভির গাড়িতে যুবশক্তির কেন্দ্রীয় সংগঠকের হামলা, সাংবাদিকদের মারধর করেছে, হামলা করেছে, এবং যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক তিনি। তার ছবিটা আরেকটু ভালো করে আপনারা দেখে নিতে পারেন, আরেকটু ক্লোজলি শুধুমাত্র তার ছবিটা দেখে নিতে পারেন, কিভাবে অ্যাগ্রেসিভ অবস্থায় তার ছবিটা, এইটা ভিডিও থেকে নেওয়া সময় টেলিভিশনের, সেই ছবিটা দেখা যাচ্ছে। মেরুন কালারের টি শার্ট পরিহিত তিনি আছেন, তিনি এনসিপির যুবশক্তির শীর্ষ নেতা। সময় টেলিভিশন বলছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের প্রত্যক্ষ উপস্থিতিতে সচিবালয় এলাকায় সময় টিভির দুই সাংবাদিকের ওপরে হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে বেশ কয়েকজনকে নিয়ে মব তৈরি করা হয়েছে, সেই কথাও বলছে সময় টেলিভিশন। তারা বলছে, এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসানের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে গতকালকে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে যথারীতি সচিবালয়ের নিউজ কাভারেজ শেষে অফিসের উদ্দেশ্যে রওনা দেন সময় টিভির বিশেষ প্রতিনিধি প্রসূন আশিস এবং সিনিয়র ভিডিও জার্নালিস্ট আমিনুর রহমান। তবে সচিবালয়ের বিদ্যুৎ ভবনের সামনে গাড়ি পৌঁছালে ট্রাফিক সিগন্যালে পড়েন তারা। এ সময় হঠাৎ করে সিগন্যাল ছেড়ে দিয়ে আবারও সিগন্যাল বন্ধ করে দেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। এ বিষয়ে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে আলাপকালে অযাচিতভাবে পাশ থেকে এসে মব সৃষ্টি করেন এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসান।
মানে ট্রাফিক পুলিশের সঙ্গে সাংবাদিক গাড়ি থেকে নেমে কথা বলছে, জিজ্ঞাসা করছে যে কোনো বিশেষ কারণ আছে কিনা, হঠাৎ করে সিগন্যাল ছাড়লেন আবার বন্ধ করে দিলেন, ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলতেই পারে সাংবাদিক। সেখানে এসে এই যে মাস্তানি মব তৈরি করা, এই ঘটনা ঘটানো হয়েছে। সময় টেলিভিশনের সেটা ভাষ্য। বিনা উস্কানিতে অকথ্য ভাষায় সিনিয়র সাংবাদিক প্রসূন আশিসকে গালিগালাজের পাশাপাশি মারধর করেন তিনি, ছিঁড়ে ফেলেন গায়ের জামা। চিন্তা করা যায়, সময় টেলিভিশনের মতো একজন মানে একটা টেলিভিশনের সিনিয়র সাংবাদিকের গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলা হচ্ছে, তাকে মারধর করা হচ্ছে প্রকাশ্য রাস্তায় ট্রাফিক সিগন্যালে পুলিশের উপস্থিতিতে। জাতীয় যুবশক্তি নাগরিক পার্টির যুব সংগঠন এ বিষয়ে এনসিপির যুগ্ম সচিব ও দপ্তর সম্পাদক সালেউদ্দিন সিফাত সময় সংবাদকে বলেছেন, আমরা ঘটনাটি এরই মধ্যে জানতে পেরেছি। যুবশক্তির সভাপতি সেক্রেটারিকেও বিষয়টি বলা হয়েছে। এখানে তার কোনো ধরনের ত্রুটি পেলে আমরা কঠিনতম ব্যবস্থা নেব। ত্রুটি পেলে ব্যবস্থা নেবেন, খুবই ভালো, তাও আশ্বাস দিয়েছেন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও একই কথা বলেছেন যে আমি এটা জেনেছি, আমি যথাযথ জায়গায় এটা জানিয়েছি যেন এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়। পদক্ষেপ নেওয়া হলে ভালো, হয়তো পদক্ষেপ নেওয়া হবে, হয়তো কয়েকদিন পরে এই পদক্ষেপ আবার উইথড্র করা হবে। কারণ এনসিপির 1 বছরের রাজনীতির জার্নিতে আমরা সেরকমটাই দেখেছি যে একটা ঘটনা ঘটে, পদক্ষেপ নেওয়া হয়, শোকজ করা হয়, পরবর্তীতে সেই শোকজ আবার প্রত্যাহার করা হয়। কিন্তু এটার যদি দৃষ্টান্তমূলক শাস্তি শুধুমাত্র দলীয় মানে সাংগঠনিক আচরণের জন্য দলীয় সিদ্ধান্ত হলে হবে না, সাংবাদিককে মারধরের জন্য রাষ্ট্রের যে আইন, সেই আইনে তার নামে মামলা, তার বিচারের ব্যবস্থা করা, এই কাজগুলো যদি রাষ্ট্র করতে না পারে, রাষ্ট্র যদি সাংবাদিকের নিরাপত্তা দিতে না পারেন, নতুন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন অনেক আশা শুনিয়েছেন আমাদের সাংবাদিকদের জন্য, মিডিয়ার জন্য, কত কি করবেন তিনি। এখন দেখার বিষয় নতুন তথ্যমন্ত্রী কিভাবে সাংবাদিকের সেফটির ব্যাপারে কাজ করেন, কতটা কাজ করেন। নাকি বিএনপির মানে এক নেতা, রমনা থানার সভাপতি, তিনি নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মির্জা আব্বাসের মানহানির ব্যাপারে মামলা করায় তাকে উল্টা বিএনপি শোকজ করেছে। এই মানে ব্যাপারটা কি তথ্যমন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে? সেই কারণে তথ্যমন্ত্রীও এই ব্যাপারে কোনো পদক্ষেপ হয়তো নেবেন না, কারণ এটা এনসিপি ইস্যু। যখন মির্জা আব্বাসের ব্যাপারে মানে তার মানহানির ব্যাপারে মামলা করা হয়, উল্টা যখন বিএনপি তার নেতাকে শোকজ করে, তখন ব্যাপারটা কি এরকম হয়ে যায় না, হালাল হয়ে যায় না যে নাসিরউদ্দিন পাটোয়ারিরা মির্জা আব্বাসকে যে চাঁদাবাজ বলছে, প্রমাণিত চাঁদাবাজ বলছে, প্রতিনিয়ত চাঁদাবাজ বলে যাচ্ছে, ব্যাপারটা সত্য হয়ে যায় না? ব্যাপারটা সত্য হোক, এটা কি বিএনপি চায়? কিংবা এই ধরনের কর্মকাণ্ডে একের পর এক ছাড় দেওয়ার মাধ্যমে এই ধরনের পরিবেশ কি বিএনপি প্রফেসর ইউনূস সরকারের মতো আবারও তৈরি করতে চায়, যে ওরা যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই করেই পার পেয়ে যাবে, কিন্তু সাধারণ মানুষ তার চুল পরিমাণ করলে সাধারণ মানুষকে আইনের হাতে সোপর্দ করা হবে? ব্যাপারটা সেদিকে গেলে সেটা দেশের ভাবমূর্তির জন্য যেমন খারাপ হবে, সরকারের ভাবমূর্তির জন্য খারাপ হবে, এবং সরকারের এভাবে ছাড় দিয়ে টিকে থাকাটা অনেক বেশি কষ্টকর হয়ে যেতে পারে একটা সময়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।